বন্ধুরা দেখেছেন তো সবকিছু সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। এই গরমে লস্যি খাওয়া হবে। লস্যি তো খেতে খুবই ভালো লাগে, আর আপনারাও বলেছিলেন লস্যির কথা। এই জন্য সুস্মিতা আজকে দারুণ টেস্টি টেস্টি সব কি রেডি করছে মশলাপত্র, টেস্টি টেস্টি লস্যি বানাবে। কোথায় সবাই চলে এসো। বন্ধুরা এই যে দই বসিয়েছিলাম, টক দই বাড়ির, সুন্দর হয়েছে দেখুন। এটা গাই দুধের দই দিয়ে তো সেদিন অনেক রকমের রান্না হয়েছিল, আর সেই ভিডিওতে আপনারা বলেছিলেন দইয়ের লস্যি বানাতে। আর লস্যি তো করবো জানি, এই জন্য বেশি করে টক দই বসানো হয়েছে। আর সেই সঙ্গে মাকেও বলেছিলেন মিষ্টি দই বসাতে, মা একবার বসাবে। তো সেদিন বলেছিলেন যে টক দইতে গরম পড়েছে, ঢাকা দেওয়ার দরকার নেই। তাও আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ওটা তো বাইরে থাকছে, ভেতরে ঢোকায়নি। আমাদের খাবার রাখার জন্য একটা বক্স টাইপের করা আছে, ওখানে ছিল, ওখানে কিন্তু ঢাকা দিইনি, মানে ওখানে শুধু কাঁচের বাটিগুলো ছিল, বসে গেছিল। আর এটা ওই বাইরে ছিল বলে আমি ঢাকা দিয়ে দিয়েছি, হয়েও গেছে সবগুলো। না না, সুন্দর বসে গেছে। এবার ঢাকা দিলেও চলে বন্ধুরা, না দিলেও চলে, কিন্তু সুন্দর বসে গেছিল। কাঁচের বাটিতে ছিল, ওটা ঢেলে নিলাম। ওটা থেকে আগে কাটা হয়েছিল, কেটে খাওয়া হয়েছিল, আর এটা থেকে একদম কাটা হয়নি। আমরা ওই মুনকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে না, তো মুনের পা একটু ওই বাচ্চা তো এদিক ওদিক ছোটাছুটি করে, একটু মুচকে পড়ে গেছিল, পায়ে লেগেছে। আমাকে কি করতে হবে একটু দাও, আমি করি। আচ্ছা আসো। বাবাও তো বাজারে গেছে, হ্যাঁ আর লস্যি কিনে দিয়েছে। ও বলছে হ্যাঁ মা তো লস্যি বানাবে। আমি কিনেছে তখন না, ওই যে এখানে আছে। এটা করবে তুমি, তুমি এসো ভালোভাবে বস। চিনি, চিনি, লবণ আর টক দই হলেই কিন্তু লস্যি হয়ে যায় একদম সিম্পল ভাবে। এটা তো খুব সহজে হয়ে যায়, এটা খাওয়াও যায়। আমরা ওই বোনকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো কয়েকদিন আগে পিয়ালেসে, ওখানে ফেরার সময় গড়িয়া ওখান থেকে মানে একটা দোকান থেকে খেয়েছিলাম, শুধু এইগুলো দিয়েই বানানো লস্যি। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো দিয়েই হয়। আবার আমার দাদার মেশিন আছে, লস্যি মেশিন, কফি মেশিন, ও একটু বানায় একটু অন্যভাবে, তো আমি একটু ওইভাবেও ট্রাই করছি। এই ডাল ঘুটার একটা ছিল কাঠের, এটা দিয়ে ঘুটে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি, বিট লবণ, এই না করো। দাও দাও দাও। জল দিয়ে দিলাম, অনেকটা তো মোটা আছে। আর আমাদের গত দিন থেকে ইলেকট্রিক নেই, ফ্রিজ বন্ধ, বরফও নেই, এই জন্য অল্প গোলাপ জল দিলাম, একদম অল্প। কই না যা পাবি কো। এলাচ গুঁড়ো, একদম। এবারে কেশর দেওয়া হচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। ঝলঝলে সাদার উপর লাল, ধপধপে সাদা বলি। বলছি তো ওদের সাথে বললো তো, না কি বললো? ওই ধপধপে না ঝকঝকে না কি বললো। ও আচ্ছা। বিট লবণ, কাজু বাদাম গুঁড়ো, আমার দাদা ঠিক এরম ভাবেই বানাতো, মেশিন আছে। মেলা পার্বণে অনেকে এই যে বিয়ে বাড়ি অনুষ্ঠানে এইসব জায়গাতে যায়, ঠিক এরম ভাবেই বানাতো, দিত, আমরা গেলেই বলতো। কিশমিশ, গোনা গোন, এই তো 1 2 3 4 5 6 7 8।
সুন্দর করে ধরো, ভালো করে ধরো। আলতো করে ধরতে হয়। আলতো করে ধরবেন না হলে না ধরো যাবে। ধরো বাবা ধরো হ্যাঁ হুম। আস্তে আস্তে হ্যাঁ খাও এবার আস্তে আস্তে খাও। এই নাও। আমি খাবো রাখো রাখো এই যে দেখুন বন্ধুরা, উপরটা কি সুন্দর দেখতে হয়েছে। লস্যি এমনিতেই টেস্টি, এত কিছু না দিলেও চলে, তবু সুস্মিতা একটু সুন্দর করে বানিয়েছে, এই জন্য দিয়েছে। উল্লাস খাও। আমার শেষ হয়ে গেছে। ও ভাইয়ের আগে শেষ হয়ে গেছে, ওই দিদি ভাই এখনো শেষ হলো না। এই মা, সেগুলো তো গম হয়েছে এই রে। গম হয়েছে, ও বাবা গম গিয়েছে চুরি। লস্যির আর কি বলবো টেস্টের কথা, দারুণ হয়েছে। খেলে যেন প্রাণ জুড়িয়ে যায় সত্যি। এটা যেন চাচ্ছে তো ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ ঠান্ডা কিছু দেয়া হয়নি, ঠান্ডা না। জিনিস। দইটাই তো আসলে গ্রীষ্মকালে গরমের সময় খাওয়া ভালো, আর এরম ভাবে লস্যি বানিয়ে খেলে তো দারুণ লাগে। আর লস্যি ওরম নুন চিনি আর ওই টক দই দিয়ে করলেই হয়ে যায়, তার সঙ্গে আমি একটু এগুলো দিলাম, একটু অন্যরকম লাগলো। এই যেন দেখতেও তো একটা দারুণ লোভনীয় হয়েছে। আমার ভাগনা বাবুর আগে খাওয়া হয়ে গেছে, আমার সে না কিছুই গম খায়নি, হয়েছে। কিছুই খায়নি মানে কিছুই খায়নি,